ক্লাসে আমরা এই HTTP অথরাইজ রিকোয়েস্টটা দেখছিলাম, তারপরে ফর্ম লগইন লগ আউট এবং রিয়ালমি দেখছিলাম, মনে আছে নিশ্চয়ই? জি ঠিক আছে, এখানে একটা কথা মিস করে গেছিলাম, অ্যানোনিমাস। এটাকে আমরা অথেন্টিকেট দেখছিলাম, বুদ্ধি অথেন্টিকেট দেখছিলাম, ডিনায়াল দেখছিলাম, পারমিটল দেখছিলাম, মনে আছে নিশ্চয়ই সব কয়টা? জি অ্যানোনিমাসটা হচ্ছে যারা লগইন করে না। যদি আমরা এমন কোনো কিছু ইউআরএলকে দেখাতে চাই যে যারা লগইন করছে তাদেরকে আমরা অ্যাক্সেস দিতে চাই না, যারা এখনো লগইন করে নাই শুধুমাত্র তাদেরকে অ্যাক্সেস দিতে চাই, তখন আমরা অ্যানোনিমাস ব্যবহার করব। যেমন লগইন রেজিস্ট্রেশন, এই পেজগুলো শুধুমাত্র তারাই দেখতে পারবে যারা লগইন করে না। তো ওই সব ধরনের ক্ষেত্রে আমরা অ্যানোনিমাস ট্যাগটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তারপর রিকোয়েস্ট মেথড দেখলাম, তারপরে স্ল্যাশ দিয়ে শুরু হতে হবে, স্টার দেখলাম, ওয়ান লেয়ার, ডাবল স্টার, মাল্টিপল লেয়ার, আর star.png মানে হচ্ছে ইমেজেস ফাইলের মধ্যে সকল png ফাইল অ্যালাউ। অ্যানোনিমাসটা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করছে তারাই হচ্ছে লগইন পেজটা দেখতে পাবে, এরকম কিছু। অ্যানোনিমাস হচ্ছে আনঅথেন্টিকেটেড ইউজার। ও আচ্ছা, আনঅথেন্টিকেটেড ইউজার্স। আচ্ছা, অথেন্টিকেটেড হইতেছে লগইন ইউজারনেম পাসওয়ার্ডে লগইন করতে, সাথে মেমরি আছে। ফুললি অথেন্টিকেটেড হইতেছে শুধুমাত্র ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে, লগইন করতে। ডিনাইল সকল রিকোয়েস্ট ডিনাই, পারমিটল সকল রিকোয়েস্ট অ্যালাউ। মানে স্যার এটা অ্যানোনিমাস আর এটা ডিফারেন্স কোনটা? পারমিটল? জি। অ্যানোনিমাস হইতেছে যারা হচ্ছে এখনো লগইন করেনি, কিন্তু পারমিটল হইতেছে লগইন করলেও অ্যালাউ, না করলেও অ্যালাউ। আর অ্যানোনিমাস যারা লগইন করলে তার শেয়ার অ্যালাউ নাই। ও আচ্ছা, লগইন করলে আচ্ছা, আমাদের করলে আর শেয়ার স্যার আমাদের বেলা যে ছিল কন্ট্রোলারে লেখা লাগছিল যে লগইন থাকলে ওই যে ওইটা লিখবো, এটা কি এখানে লাগবে এটা লাগবে না। স্যার যে আমরা এখনো আসবো, লগইন এখনো যায়নি। মানে স্যার ওগুলো যদি অ্যানোনিমাসে দেয় আর এই যদি আমি এখানে সব হ্যান্ডেল করি তাহলে কি আমার ওটা লেখা লাগবে আর হ্যাঁ, লেখা উচিত, এইভাবে লেখা উচিত না। এটা মানে দেখানোর জন্য দেখতেছি, পরে পুরোটা চেঞ্জ করে দেবো। স্যার আমি ধরেন এই উপরের যতগুলো মানে রিকোয়েস্ট মেথড দিয়েছি এগুলো সবগুলো ফর এক্সাম্পল আমি অথেন্টিকেটেড দিলাম, তার মানে লগইন বাদে লেখা যাবে। হ্যাঁ, এরপরে স্যার আমি দিলাম any request dot permission। ওইগুলো বাদে বাকি সব পারমিটল। হ্যাঁ, তার মানে স্যার ধরেন আমি এর বাইরে যে কোনো একটা স্ল্যাশ দিয়ে টেস্ট দিলাম, স্ল্যাশ টেস্ট, তাহলে তো ওখানে টোটাল কমন। হ্যাঁ, কিন্তু স্যার মানে আমার মনে হচ্ছে এরকম প্রবলেম দিছিল, প্রপারলি হচ্ছে টেস্ট করা যায়। আচ্ছা আমি ট্রাই করি। আর এমনিতে স্যার এই any request-টা মানে উপরে নিজে এরর দেয়। হ্যাঁ, এটা হচ্ছে সবার লাস্টে লাস্টে দিছি। লাস্টে দিতে হবে, এটা প্রথমে দেওয়া যাবে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা ডিফল্ট লগইন দেখছিলাম মনে হয়। এটার ইউজার নাম কি ছিল? ইউজার ওয়াও, পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড কি ছিল মনে হয়। লাস্ট ক্লাসে আমরা কুকিং নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে আমাদের এই ডেটাটা আসলে এই কুকিতে এসে জমা থাকে, এটার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে ডিসিশন নেয় আর কি, যে লগ ইন করবে, মানে কত সময় লগ ইন থাকবে, সেশনটা ততক্ষণের জন্য থাকবে। তো আপনারা চাইলে পরে এটাকে কাস্টমাইজ করতে পারেন, যে এই বাই ডিফল্ট হয়তো এটা 10 মিনিট বা 20 মিনিট থাকে। তো এটাকে যদি কাস্টমাইজ করতে চান আপনাকে অ্যাপ্লিকেশন প্রপার্টিসে লিখতে হবে সাজেশন আসতেছে না কেন?
এরকম কিছু একটা সাজেশন কেন আসতেছে না জানি না, নতুন ভার্সন ডাউনলোড করছে, এটাতে কি ইস্যু। ওকে, ডিফল্ট ভ্যালু হচ্ছে 30 মিনিট। তো আপনি যদি চান যে এটাকে চেঞ্জ করতে, তো তখন এটাকে মনে করেন 1 মিনিট দিতে চান, তখন এখানে 1 in দেওয়া মানে হচ্ছে 1 মিনিটের জন্য টাইম আউট হবে। বুঝে গেছে? তো সাধারণত ব্যাংকিং সিস্টেমগুলোর ক্ষেত্রে বা অ্যাডমিন পোর্টালের ক্ষেত্রে আমরা 10 থেকে 20 মিনিট রাখি এবং কোনো রিমেম্বার দিই না। যদি খেয়াল করে দেখবেন যে ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে রিমেম্বার থাকে না। তো নর্মাল অ্যাপসগুলোতে সাধারণত আমরা 20-30 মিনিট, 20 থেকে 30 মিনিট আসলে সেশন টাইম আউট রাখি। আর মানে ডিফল্টটাই থাকে নর্মাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিমেম্বার আপনি চাইলে রাখতে পারেন ইউজ কেস অনুযায়ী। আর হচ্ছে রিমেম্বার নিয়ে ডিপেন্ড করতেছে, এটার স্পেসিফিক টাইম নাই যে আপনি কতক্ষণ আসলে রাখা উচিত, এটা আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে যে আপনি রিমেম্বার কতক্ষণ রাখছেন। বুঝে গেছে? তো এটা দিলে পরে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা রিমেম্বার টাইম আউট না, এটা কিন্তু আমাদের সেশনের টাইম আউট, লগইন এর যে সেশন সেটা টাইম আউট। রিমেম্বার কতক্ষণ থাকবে সেটা কিন্তু এটা না, এটার জন্য আপনাকে আলাদাভাবে এখানে লিখতে হবে। না না, 1 মিনিট। এন মানে এম এম এম। আচ্ছা, এটা এম না, এম 60 সেকেন্ড। সেকেন্ড 60 এসও লিখতে এস। পারেন। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের অনেক রকম ব্রাউজারের ডেটা রাখার জন্য অনেক রকমের স্টোরেজ আছে। এখানে দেখেন লোকাল স্টোরেজ আছে, সেশন স্টোরেজ আছে। লোকাল স্টোরেজটা হচ্ছে আপনাদের যখন ব্রাউজারটা ক্লোজ হয়ে যাবে তারপরেও লোকাল স্টোরেজে ডেটা থাকবে। ঠিক আছে, এরকম না যে আপনি ব্রাউজার ক্লোজ করে দিয়েছেন এটা অটোমেটিক ডেটা গ্রিন হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আর সেশন স্টোরেজের ক্ষেত্রে কিন্তু যদি সেশন ক্লোজ হয়ে যায় ডেটাটাও অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, ডেটাটাও চলে যাবে। সেশন স্টোরেজের ডেটা সার্ভারে অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যায়। যেমন সেশনে আমরা সেশন আইডি রাখতেছি, এটা কিন্তু ওই সার্ভারে যখন যাচ্ছে তখন সেশন আইডি দিয়েই যাচ্ছে, অটোমেটিক অ্যাটাচ হয়ে যেতেছে। আর লোকাল স্টোরেজের ডেটা অটোমেটিক্যালি অ্যাটাচ হয় না। লোকাল স্টোরেজের ডেটা আপনি ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। এটা লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজের মধ্যে ডিফারেন্স আছে। কুকিজ তো বললামই, কুকিজ দিয়ে হচ্ছে আপনার এই সেশন কন্ট্রোল করে বা কুকিজ ডেটাগুলো রাখা যায়, অটোমেটিক কিছু কুকিজ রাখতে চাই ব্রাউজারের ক্ষেত্রে এটা রাখে, এটাও ব্রাউজার এই সার্ভারের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যায়, অ্যাড হয়ে যায়। এরপর আছে এক্সটেনশন স্টোরেজ। এক্সটেনশন হচ্ছে আপনি ডাইরেক্টলি এটাকে কন্ট্রোল করতে পারবেন না, এটা হচ্ছে আমরা যে এক্সটেনশনগুলো ইউজ করি, ইনস্টল করি, সেইগুলোর জন্য এই এক্সটেনশন স্টোরেজটা ব্যবহার করা হয়। এর বাইরে আরো অনেক রকমের জিনিসগুলো আছে। ক্যাশ স্টোরেজ, যেরকম ক্যাশ হচ্ছে আপনার ডেটাবেস, মানে আপনি যে ইমেজগুলো আনতেছেন বা ডেটাগুলো আসতেছেন যাতে বারবার কল না করে, এই ডেটাগুলো ক্যাশ স্টোরেজের মধ্যে ডেটাগুলো রাখে। তো এই হচ্ছে আপনার নর্মাল স্টোরেজ। সাধারণত আমরা সেশন স্টোরেজ এবং লোকাল স্টোরেজ এই দুইটা স্টোরেজই বেশি ব্যবহার করি। সাধারণত আপনি চাইলে ফ্রন্ট এন্ড যখন নিয়ে কাজ করবেন তখন দেখবেন সেশনের মধ্যে ডেটা রাখছেন বা লোকাল স্টোরেজে ডেটা রাখছেন। বুঝে গেছে? এখন আসি আমাদের স্যার সেশনের ডেটাটা সার্ভারে অ্যাড হয় এই কথাটা মানে সেশনের ডেটাটা সার্ভারে হচ্ছে